লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে অনুপ্রবেশকারী ইস্যুতে বড় পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার অভিযোগ, দেশের জনসংখ্যার গঠন বদলানোর চেষ্টা হচ্ছে। षड्यंत्र के तहत सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं। मैं आज लाल किले की प्राचीर से कहना चाहता हूं, हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। এবারে ইস্যুতে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রীকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসক দলের অভিযোগ, মোদী এবারেও স্বাধীনতা দিবসের ভাষণকে নতুন শত্রু চিহ্নিত করার হাতিয়ার বানিয়েছে। আন্দোলনজীবী থেকে শুরু করে এবার অনুপ্রবেশকারী, প্রধানমন্ত্রীর আক্রমণের তালিকায় যুক্ত হয়েছে আরেকটি শব্দ, বলছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সরাসরি প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, মোদী কি কখনো 15ই আগস্ট নিজের 11 বছরের কাজকর্মের হিসেব দেন? অতিরিক্ত প্রতিশ্রুতি দিয়ে কম ফলাফল, এটাই তার আসল রেকর্ড। তার অভিযোগ, নতুন মিশনের ঘোষণা করে আগের সরকারগুলিকে দোষারোপ করাই প্রধানমন্ত্রীর অভ্যেস। আসলে প্রধানমন্ত্রী শুক্রবার অভিযোগের সুরে বলেছেন, পরিকল্পিত ষড়যন্ত্রে দেশের জনসংখ্যার বিন্যাস বদলে দেওয়া হচ্ছে, যুব সমাজের কর্মসংস্থান কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের বোন মেয়েদের টার্গেট করা হচ্ছে, জনজাতিদের বিভ্রান্ত করে তাদের জমি দখল করা হচ্ছে। এসব সহ্য করা হবে না। তার দাবি, সীমান্ত অঞ্চলে এই জনসংখ্যাগত পরিবর্তন জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি, যা ভবিষ্যতে সংঘর্ষের বীজ বপন করেছে। তাই উচ্চ ক্ষমতা সম্পন্ন ডেমোগ্রাফি মিশন চালুর ঘোষণা করেন তিনি। घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा। जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है। देश की एकता, अखंडितता और प्रगति के लिए ये संकट पैदा, सामाजिक तनाव के बीज बो देता है। और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है। दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? सच्ची श्रद्धांजलि होगी। और इसलिए मैं आज लाल किले की प्राचीर से कहना चाहता हूं, हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। ये मिशन, इस मिशन के द्वारा ये जो भीषण संकट नजर आ रहा है, भारत पे मंडरा रहा है जो संकट है, उसको निपटाने के लिए तय समय में सुविचारित सुनिश्चित रूप से अपने कार्य को करेगा। उस दिशा में हम आगे बढ़ रहे हैं। আসলে বেআইনি অভিবাসনের সমস্যা ক্রমেই প্রকট হয়ে উঠেছে। বিভিন্ন শহরে সন্দেহভাজন শ্রমিকদের পরিচয় যাচাই করে বিশেষত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ চলছে। সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার বার্তায় প্রধানমন্ত্রী সরাসরি ইঙ্গিত দেন সীমান্তবর্তী রাজ্যগুলি, বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অভিযোগ করে আসছে যে বাংলা ভাষাভাষী ভারতীয়দের বেআইনি বাংলাদেশি তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে, আর তাতেই সরব তৃণমূল। প্রধানমন্ত্রী নিজে বলছেন অনুপ্রবেশ সমস্যা। এটা তো সরাসরি আত্মঘাতী গোল, সেম সাইড গোল। তিনি তো নিজের সরকার, বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপর এ তো চূড়ান্ত নো কনফিডেন্স। তার কারণ, দেশের সীমাটা পাহারা দেওয়ার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের, মূলত স্বরাষ্ট্র মন্ত্রকের বিএসএফ এর, এর বাইরে ডিফেন্স মিনিস্ট্রিও রয়েছে। তো সীমান্ত যদি অনুপ্রবেশ হয়, তাহলে প্রধানমন্ত্রী কাকে দোষ দিচ্ছেন? তার কারণ, কোন রাজ্য সরকারের এখতিয়ার নয় সীমান্ত পাহারা দেয়া। সীমান্ত পাহারা দেওয়াটা হচ্ছে পুরোদস্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। সীমান্তের ওপর দিয়ে যাতায়াত করতে হলে তার দায়িত্ব নজরদারির কেন্দ্রীয় সরকারের, মূলত বিএসএফ এর। তাহলে প্রধানমন্ত্রী যদি বলেন অনুপ্রবেশ হচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, গাফিলতি কার? গাফিলতি তাঁর সরকারের, গাফিলতি অমিত শাহের ডিপার্টমেন্টের। তো পাহারা দেওয়ার দায়িত্ব। আপনি বলছেন অনুপ্রবেশ হচ্ছে, তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার সীমান্তে সুরক্ষা দিতে, দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ।
পশ্চিমবঙ্গের শাসক দলের অভিযোগ, মোদী এবারও স্বাধীনতা দিবসের ভাষণকে নতুন শত্রু চিহ্নিত করার হাতিয়ার বানিয়েছে। আন্দোলনজীবী থেকে শুরু করে এবার অনুপ্রবেশকারী, প্রধানমন্ত্রীর আক্রমণের তালিকায় যুক্ত হয়েছে আরেকটি শব্দ, বলছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।